আলমগীর, জার্সি নাম্বার 10 মিস্টার বিলাল, আবারও সুযোগ। দলীয় গোলরক্ষক তিনি কিন্তু তার বিশ্বস্ত হাতে তালুবন্দি করলেন। লিটন মাটি কামড়ানো শট, আলমগীর সেই পুরনো রূপে ফিরে আসলেন। কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে যে হেডগুলো তিনি করে থাকেন সেরকম একটা উল্লেখযোগ্য হেড এই মুহূর্তে আমরা এই মাঠে দেখেছি। দলীয় অধিনায়ক লিটন চমৎকার ভাবে বাড়িয়েছেন, বল পাস, সেখানে বল পায় 28 নম্বর জার্সি পরিহিত গেল রিয়াদ। এখনো রিয়াদের পায়ে বল কেড়ে নিয়েছেন, সেখানে দেখা যাক শট। ও মাই গড, কোনাকুনি শট ছিল। 2 গোলের লিড নিতে পারতেন, হয়তোবা সেই 2 গোলের লিডটা নেওয়ার সুযোগটা কিন্তু মিস হয়েছে মোহাম্মদনগর জিয়া স্মৃতি সংসদে। ভারী সুন্দরভাবে এই মুহূর্তে নিয়েছেন, আক্রমণে শেষ পর্যন্ত মাইনাস করলেন সেখানে। হ্যালো, হ্যালো, আমরা দেখতে পাচ্ছি আবারও বল পায়ে জিয়া স্মৃতি সংসদ। জিয়া স্মৃতি সংসদ কাকে দেবেন এই মুহূর্তে? সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রান্ত বদল করে বাড়িয়েছেন উদ্দেশ্য বেলাল। বেলালের পায়ে বল এই মুহূর্তে। বেলাল চমৎকার ডিবলিং করছেন, তাকে করা মার্কিং এ রেখেছেন, বাড়িয়েছেন সরাসরি। দলীয় গোলরক্ষক তিনি তার বিশ্বস্ত হাতে তালুবন্দি করলেন। লিটন কাকে দেবেন? বল পাস, বল দখলের লড়াই, বল পায়ে মুহূর্তে দেখা যাক সুবর্ণ সুযোগ এসেছে গোল পরিশোধ করে খেলায় কামব্যাক করার। তবে জাকারিয়া ছিলেন বলের লাইনে, যার কারণে গোল মিস করলেন। আবারও দ্বিতীয় গোলের সন্ধানে চমৎকার খেলায় ফেরার এই মুহূর্তে দারুণ আভাস দিচ্ছেন। ছন্দময় গতিময় ফুটবল যাকে বলে সেটা 2 দলে এই মুহূর্তে উপহার দেওয়ার চেষ্টা করছেন মাঠে। শট, লিটন কাকে দিলেন সেখানে? আজকের ম্যাচের পরিচালক বিচারক হিসেবে রয়েছেন মিস্টার আবু সৈয়দ, তার 2 সহযোগী মিস্টার হানিফ যিনি মাঠের উত্তর প্রান্তে রয়েছেন, এবং মাঠের দক্ষিণ প্রান্তে মিস্টার তৌহিদ। জাকারিয়া সেই মোহামেডান পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে যিনি জয়ের নায়ক ছিলেন, শেষ হাসিতে হেসেছিলেন, হাসিয়েছিলেন সেই পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। দেখা যাক আবারও আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, সেখানে বল পাশাপাশি অতিক্রম করে সীমানার বাইরে। প্রথমার্ধের খেলা উপভোগ করছি সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা উপভোগ করছি মোহাম্মদনগর ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025 এর শুভ উদ্বোধনীয় ম্যাচ, যেখানে লড়াই করছেন, এক অপরের মুখোমুখি হয়েছেন মোহাম্মদনগর জিয়া স্মৃতি সংসদ এবং সিডিএ টেক সালুনের স্পোর্টস ক্লাব। এই মুহূর্তে 1-0 গোলের লিড আমরা দেখতে পাচ্ছি সেই মোহাম্মদনগর জিয়া স্মৃতি সংসদের, যারা জয়ের 33 নম্বর জার্সিধারী খেলোয়াড় জয়ের দেওয়া গোলেই আজকে লিড নিয়ে এগিয়ে আছেন। জাকারিয়া বাড়িয়েছেন, বল পাস, লিটন যেন একা 100 মাঠে তাদের দলের জন্য রাখতে পারলেন না, বল আবারও সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, 16টি টিম নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন, এবং আমরা জানি খুব দ্রুত সময়ের মধ্যে টুর্নামেন্টের শুভ সমাপ্তি ঘটবে। তবে সেজন্য আমাদের সম্মানিত অতিথি প্যানেলে যারা আছেন, বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া ব্যক্তিত্ব জনাব হারুন চৌধুরী মহোদয়, আমাদের আব্দুর রহমান হিনু ভাই এবং অন্যান্য যে অতিথিবৃন্দ আছেন, ওনাদের আন্তরিকতা, ওনাদের সহযোগিতা, ওনাদের সুপরামর্শ থাকলে এই টুর্নামেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে পরিসমাপ্তি ঘটবে। নিজেদের সীমানা থেকে আক্রমণে শহীদ জিয়া স্মৃতি সংসদ, জোরালো শট ছিল, তবে দুর্ভাগ্য বলতে হবে আবারও সেই মোহাম্মদনগর জিয়া স্মৃতি সংসদের জন্য। গোলকিক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লিটনের উদ্দেশ্যে বাড়িয়েছেন। লিটন কাকে দেবেন? টান্ডা ম্যাচের একজন খেলোয়াড় লিটন হাওয়ায় ভাসিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, তবে সেখানে
হ্যাক করে বল ক্লিয়ার করেছেন, যার কারণে কর্নার সেই সিডিআর টেক সালুনের স্পোর্টস ক্লাবের অনুকূলে। গোলটা আমার সোনার হরিণ যেন সালুনের স্পোর্টস ক্লাবের কাছে অধরায়। আক্রমণে সালুনের স্পোর্টস, বলের দায়িত্বে যারা আছেন বলগুলো নিচ দায়িত্বে নিয়ে আসবেন, বলের দায়িত্বে যারা আছেন বলগুলো নিচ দায়িত্বে নিয়ে আসবেন। দেখা যাক মধ্যমাঠ থেকে আক্রমণে মোহাম্মদনগর জিয়া স্মৃতি সংসদ টোকা দিয়েছিলেন, তবে সেখানে লিটন 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 কর্নারের বিনিময়ে বিপদ মুক্ত করলেন এই মুহূর্তে। দেখা যাক আবারও শট, মাটি কাটানোর শট যাকে বলে। যদি ওই গোল লাইনের ভেতরে কোনো মতেই বলটি শট নিতে পারতেন তাহলে 2-0 গোলের লিড হতো। যাই হোক, আবারও বল পায় সালুনের স্পোর্টস। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, ছোট ছোট পাসের মধ্য দিয়ে সালুনের স্পোর্টস সুযোগ এসেছিল, তবে মাইনাস করেছেন। যাদের অক্লান্ত পরিশ্রমী টুর্নামেন্ট, যাদের এবং বলতে না বলতে আজকের ম্যাচের পরিচালক মিস্টার আবু সৈয়দ